ঈদ মানেই আনন্দ, আর রোজার শুরুতেই শুরু হয়ে যায় ঈদের শপিং। আর নানা রঙের লাইটিং দিয়ে সাজানো হয়েছে ঢাকার বিভিন্ন শপিং মল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছে। আজকে চলে এসেছি ঈদের শপিং এর জন্য। আর আজকের শপিংটা হলো আমাদের ছোট্ট জান্টুস পাখির জন্য। তো আমরা চলে আসছি বেলি রোডে আর্টিস্টিকে। আমরা ইফতারি করে তারপরে বের হয়েছি সন্ধ্যার দিকে। এই ফার্স্ট আমরা এবার সন্ধ্যার দিকে বের হলো বিশেষ করে আমার। তো এই তো চলে আসছি আমরা। আর আমরা চলে আসছি বাচ্চাদের সেকশনে, যেখানে বেবি বলতে 5 বছর 6-10 বছর এরকম বেবিদের ড্রেস পাওয়া যায়। তো ওর জন্য টি শার্ট দেখছি, পোলোর বা নর্মাল দেখা যাক ও পছন্দ। এখানে মোটামুটি ছেলেদের জন্য ভালো কালেকশন আছে, তো দেখা হচ্ছে। তা উনি আবার নিজেরটাও চুজ করতে পারে, উনি কোনটা নিবে কোনটা নিবে না উনি নিজেও চুজ করতে পারে, ঠিক আছে। আর এখানে একটু প্রাইসটা বেশ বেশি, সেটা মেয়েদের হোক আর ছেলেদের হোক। এখানে মেয়েদেরও সেকশনে দেখলাম মোটামুটি কালেকশন আছে, তো দামটা তার চেয়ে বেশি। তো দামের জন্য আমার ওইভাবে পছন্দ হয়নি। আমি দেখতেছিলাম মেয়েদের, এখানে নর্মালি মেয়েদের শার্ট, প্যান্ট, তারপরে টপস এগুলো পাওয়া যায়। তো ক্যাজুয়াল প্যান্ট গুলো বেশি ভালো লাগতেছিল, প্রাইস অনেক বেশি হাই। তো আমার বাবাটাকে সুন্দর লাগছে কালারটা, কিন্তু এই পোলোর গেঞ্জিগুলো অতিরিক্ত বেশি দাম, অনেক দাম। তো এখানে পছন্দ করে আমরা বেশ কিছু গেঞ্জি আমরা এখান থেকে নিয়ে আমরা এখন বের হয়ে যাব। এখন আমরা চলে এসেছি কাউন্টার, যেখানে বিলটা দিব আর বের হয়ে যাব। এদিকে আমাদের বাবাটা দুষ্টামি করছে, তো ওনাকে বলছি একটু দাঁড়াও, কয়টা ছবি তুলবো। না, উনি ঠিক মতন দাঁড়াচ্ছেই নাই, ওনার ইদানিং ছবি তোলা যায় না এরকম শুরু করে দেয়। তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে যায় যে আমরা সামনে একটু ইয়োলোতে ঢুকবো, তো ইয়োলোতে ঢুকছি। তো আমাদের এখানে ইয়োলোর 2টা শোরুম আছে, একটা বেলি স্টারের নিচতলায়, আর এইটা ধানমন্ডিরটা বেশি সুন্দর ছিল, বাট ওইটা তো এখন আর নেই। আর যমুনারটা বেশ বড়, তো ওইখানে অনেক কালেকশন, সবগুলো এখানে পাওয়া যায়। এখন আমরা ইয়োলোতে ঢুকবো, দেখি ইয়োলোর কালেকশনটা কি এসেছে নতুন। তার মধ্যে আমি ফার্স্ট এই ড্রেসটা দেখছি, ড্রেস অনুযায়ী দামটা প্রচুর বেশি। তো এখানে আর এসে মেহতাবের জন্য দেখছি, তো এখানে বাচ্চাদের কালেকশন ওইভাবে নেই। এটা ধানমন্ডির ছিল বা যমুনাতে ছিল। তো এখানে আমরা বেশি করে সময় ব্যয় করিনি, এখান থেকে আমরা এখন বের হয়ে যাব, যেহেতু এখানে বাচ্চাদের ওইভাবে কালেকশন পেলাম না। বেবির জন্যই দেখতেছিলাম ইয়োলোতে, বাট ইয়োলো পছন্দ হচ্ছে না, বের হয়ে যাব এখন। তো বেশ অনেক ভিড়ই ছিল, আর এখন তো ভিড় হবে কারণ শেষ সময় চলে এসেছে। এখন আর 10টা বা 9টা রোজা আছে, তো এখন তো ভিড় হবেই। আর খুব সুন্দর করে লাইটিং করে মার্কেটগুলোকে সাজানো হয়েছে। আর ঈদের টাইমে তো এভাবে সাজানো হয়। ঈদের টাইমে দেখা যাচ্ছে যে সন্ধ্যার বেলা ইফতারি পরে যখন মানুষ শপিং আসে একটু জমজমাটি থাকে। দেখতে ভালোই লাগে, কেনার চাইতে মানুষজন দেখতে সবাই শপিং করছে বা ঘোরাফেরা করছে, ভালো লাগে, একটু জমজমাট মনে হচ্ছে যে না সামনে ঈদ বা ঈদের শপিং হচ্ছে। তো আমরা বেলি স্টার চলে এসেছি। তো এখানে আমরা একটা দোকানে ঢুকবো, এখানে দেখবো একটু পাকিস্তানি 3 পিস, এখান থেকে পাকিস্তানি 3 পিস দেখবো। আর এখান থেকে আমি প্রায় হিজাব নেই, এই হিজাবগুলো কালেকশনগুলো সুন্দর, পাকিস্তানি ইন্ডিয়ান সব রকমেরই আছে, কোয়ালিটি বেটার। তো এখানেও যখন দেখতেছিলাম তো ড্রেস ভালো লাগছে, তো এখান থেকে আমরা একটা ড্রেস নিয়ে আমরা বের হয়ে গেছি। ঈদের শপিং করতে এসে অনেক কিছুই তখন দেখা যায় নতুন বা অনেক কিছুই তখন পাওয়া যায়, কারণ ঈদের উপলক্ষে দেখা যায় অনেক কিছুই আসে মার্কেটে। তো আমরা বের হয়ে পাশের মার্কেটে যাব, সুন্দরভাবে সাজিয়েছে, আর প্রচন্ড ভিড় ছিল রোডে। তো ভিড় থাকবে, এটাই স্বাভাবিক, ভিড় ছাড়া বা রোজা ছাড়াও ভিড় থাকে,
এখন তো একটু রোজার টাইমে এখন সবাই শপিং করতে বা কেনাকাটা করতে আসে। তো এইখানে আমরা জুতা দেখলাম, শু দেখতেছিলাম, কারণ এখনো পর্যন্ত শু বা জুতা কেনা হয়নি। আর জুতা কিনতে গেলে আমার একটু বড় ধরনের সমস্যা লাগে, প্যারা লাগে, কারণ আমার পাটা এত ছোট, সাইজ পাওয়া যায় না। যেগুলো পছন্দ হয় সেগুলো সাইজে থাকে না, আবার যেগুলো সাইজে থাকে সেগুলো পছন্দ হয় না। আর এই জন্য জুতা কিনতে গেলে আমি একটু টেনশনে থাকি, আর পছন্দ যেগুলো হয় সেগুলো আবার হচ্ছে না, এরকম একটা সমস্যার মধ্যে পড়ি জুতা নিয়ে। তো মার্কেটে জমজমাট হয়ে গেছে, সবাই কেনাকাটা করছে। ঈদ মানেই কেনাকাটা, এটাই হলো ঈদের আনন্দ। দেখা যাচ্ছে যে যা কিনে তাই তো পরা হয় না, কিন্তু কিনতে হবে, ঈদের দিন বা ঈদের শপিং করতে হবে, এটা হলো ঈদের আনন্দ। তো এখানে জুতা দেখতেছি, জুতা ওইভাবে আর পছন্দ হয়নি। আর আজকে আমি জুতা কিনতেও আসিনি, আজকে আমাদের বেবির ড্রেস কেনা হয়েছে, আর বেবির নানুমার জন্য একটা ড্রেস কেনা হয়েছে। এটাই ছিল কেনাকাটা আজকে। তার মধ্যে আমরা পাঞ্জাবি কিনেছি আমাদের এক ভাইনার জন্য। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। এদিকে দেখেন আমাদের পিচ্ছি বেবিটা কি সুন্দর, সে অ্যাক্সেলেটারে বসে পড়েছে। সে এইটা মজা করে খুবই সুন্দরভাবে, ওঠার সময় তাই করে, নামানোর সময় তাই করে। তো এখন আমরা বের হয়ে যাব, আর কেনাকাটা নেই, এখন বাসার দিকে চলে যাব। এর মধ্যে এখানে নামার পরে দেখলাম বেলি ফুল বিক্রি করছে, আর এটা হলো বেলি রোড। বেলি রোডে বেলি ফুল এইভাবে সবসময় বিক্রি করে এই টাইমটায়, এই সিজনে। তো খুবই সুন্দর, আর বেলি ফুলের গ্রান তো কি বলবো, এই জায়গাটাই গ্রান হয়ে গেছে। তো এখান থেকে কয়েকটা বেলি ফুল নিয়েছি। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এটাই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।